মাদারীপুরে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 15 জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাত বোমায় উড়ে গেছে যুবকের পা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মাদারীপুর থেকে ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কলপদ্দি এলাকায় আধিপত্য বিস্তারের জেরে হাতবোমা ফাটিয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সন্ধ্যায় কুলপদির রুবেল খার বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষ আলিম চোকদার ও তার সমর্থকরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাধা দিলে পিটিয়ে আহত করা হয় নারী সহ অন্তত 5 জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদী গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে রোববার রাত 8টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ককটেলের আঘাতে শাওন নামে এক যুবকের উড়ে গেছে পা। এছাড়া সংঘর্ষে আহত হয় আরো 9 জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, দুটি সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। একজন ছিল, তাকে মারছে, সেখান থেকে আবার এদের দেখে তখন আবার মানে এদের অনেক মারছে। ঘটনা হয়েছে তাদের সাথে আমাদের পূর্বকালীন শত্রুতা, এদের মানে সম্পত্তি আধিপত্য জেনিয়া। এরা এর আগে আমার দেবর ছোট ভাই পরে 3 বছর আগে কোবাইয়া পঙ্গু করে দিছে, হাঁটু থেকে বাটি নিয়ে গেছে, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। ঠিক আছে, আমরা কোনো বিচার পাইনি। আমাদের বিয়ে অনুষ্ঠান হয়েছে আমার দেবরের, সেই বিয়ে অনুষ্ঠানে তারা খুন করছে মুয়াজ্জিম বাইরে, তারও কোনো আমাদের কোনো সুরা হয় নাই। এখন তারা দেখতেছে আমরা বাসায় বিল্ডিং দিতাছি, তারপর আমাদের সয় সম্পত্তি অনেক বেশি। এই ক্ষেত্রে তারা আমাদের মানে বাসায়, তারা জানে যে বাসায় পুরুষ নাই, তারা যে যার কাজে কর্মস্থলে ব্যস্ত, তারা সেই সুযোগে মহিলাদের কাছে আসছে। ওরাই আগে বাসায় হামলা করছে, ওরা বোম পিকে মারছে প্রায় 5 থেকে 6টা, মানে আমাদের আতঙ্ক করার জন্য। তারপরে ওরা একটা মানে লোকগুলা মানে হামলা করে আমাদের মানে বাবুরা বাসায়, ছোট ছোট বাচ্চারা বাসায়। কিন্তু মানে ওরা যা করছে জীবনে ভাই এগুলো কখনো দেখি নাই। আল্লাহ মানে আল্লাহ আমাদের সবাই নিজে বাঁচাইছিলেন, আমরা বাঁচতাম না, আমাদের মেরে ফেলতো। আহত করছে আমাদের বাসায় কাজ করে আপু, সেই আপুর গালের ইট ফিকে মারছে, ফুলে গেছে, ওরা হসপিটালে ভর্তি। ওরা অনেক মানে গুরুতর। আমরা দাবি করছি আমার বিচার চাই। আর হইলো বেশি এলো ক্ষতি করে এলো আমি আলিম চোকদার, তারপর জাসু মকদুম, মনির খা, আর হইলো মনির খার ভাই কামরুল খা আর শাহাদাত। এই কটা মানুষই আমার ভাইগো জ্বালাইয়া থই না, সবসময় ওরাই সব ক্ষতিগুলো নিয়ে করতেছে। এখনো পর্যন্ত বিষয়টা হচ্ছে সন্ধ্যা থেকে আমরা যে সংবাদগুলো পেয়েছি, ইনফ্যাক্ট হচ্ছে সন্ধ্যার একটু আগে থেকে তো ঘটনাগুলো ঘটেছে। আমরা এখনো পর্যন্ত কিন্তু ইনফরমেশন গুলো কালেক্ট করছি, এখনো কিন্তু ইনফরমেশন গুলো প্রসেস করতে পারি না যে কাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, কি কারণে সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত আমাদের এমনিতেও আমাদের এই পর্যন্ত কোনো আটক নেই, বাট হচ্ছে আমরা প্রিভেন্টিভ যে মেজার গুলা, যে আমরা হচ্ছে যে আমাদের যে রোবাস্ট পেট্রোল যেটা, সেটা আমরা আপনারা দেখেছেন যে আমরা এখানে যে রোবাস্ট পেট্রোল করেছি। আমরা হচ্ছে কিছু যাদেরকে আমরা সংঘাত হয়েছে সেখানে গিয়েছি, এবং হচ্ছে তালতলাতেও হচ্ছে আপনার আমাদের 2 জন তারা হচ্ছে অফিসার ফোর্স ছিলেন, এখানে হচ্ছে আমাদের অফিসার ফোর্সরা ছিলেন। আমরা সংঘর্ষগুলো যাতে না হয় সেজন্য হচ্ছে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে, এবং আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা এখন প্রসেস করে দেখছি যাতে সংঘর্ষগুলো আবার না বাড়ে।